হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও মোটামুটি একটা বড় একটা গ্যাপ হয়ে গেল 10-12 দিনের মতো। যাই হোক, গ্যাপ হয়েছে, অনেকগুলো প্রিপারেশন নিয়েছি, লিড জেনারেশন ফুল কোর্সটা রেডি করেছি, প্রজেক্টটা ইনশাল্লাহ আগামীকাল আজকে সন্ধ্যা থেকে আপনি পেয়ে যাবেন। সন্ধ্যার পর থেকে এই প্রজেক্ট পেয়ে যাবেন, লিড জেনারেশনের উপর একটা ফুল কোর্স। একটা পর্ব করে চলে আসবে। আর আজকে যে প্রজেক্টটা এখন যে লাইভ প্রজেক্টটা দেখাবো সেটা হচ্ছে $15 ছোটো একটা প্রজেক্ট, লিড জেনারেশনের লাইভ প্রজেক্ট। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই প্রজেক্টে কী কী দেখাবো, আমি বায়ারের সাথে কমিউনিকেশন কীভাবে করেছি, বায়ার কীভাবে আমাকে প্রজেক্টটা দিয়েছে, এটার ব্যাপারে কথা বলবো। সেই সাথে কথা বলবো নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছি ইউটিউবের ব্যাপারে, সেটা হচ্ছে ইউটিউব কোর্সের ব্যাপারে, যেটাখানে আপনি ফ্রি এবং পেইড দুই ধরনের ভিডিওই পাবেন। সো সেই ব্যাপারে একটু কথা বলা হবে। এছাড়া এই প্রজেক্টটা কীভাবে আমি লিড কালেক্ট করছি, কীভাবে কী সোর্স ইউজ করছি, সেই ব্যাপারে আপনাদের জানাবো। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, প্রথমে শুরু করে যে আমি ইউটিউব নিয়ে একটা নতুন একটা প্রজেক্ট শুরু করছি। সেটা হচ্ছে আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে কিন্তু ছোটো ছোটো বিষয়ে, এখানে আমি একটা বিষয় নিয়ে কাজ করতেছি। সো এটা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। সো এই একটা ইউটিউব চ্যানেলে আমি মূলত ভিডিও মেড করছি, শর্ট ভিডিও। সো এই চ্যানেল থেকে যদি মনে হয় যে ইনকাম জেনারেট হচ্ছে বা আমি কী পরিমাণ গ্রো করছে, আমি মুখে কোনো কথা বলবো না, আসলে আমার প্রয়োজন হচ্ছে প্র্যাকটিক্যালি কী হচ্ছে সেটা একবারে দেখানোর জন্য আপনাদের জন্য। হ্যাঁ, সো আপনারা চাইলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন, কারণ আপনারা জানেন 1000 সাবস্ক্রাইবার খুব প্রয়োজন হয় যদি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয়। সো আপনারা যত দ্রুত সাবস্ক্রাইব করবেন তত দ্রুত এই চ্যানেলটা একটু গ্রো করবে। সেই সাথে আমি আপনাদের জন্য একটা কোর্স লঞ্চ করতে পারবো। এটা চেষ্টা করবো ফ্রিতে রাখার জন্য, হয়তো হ্যাঁ এটা ঠিক যে ফ্রি এবং পেইড দুইটাই থাকবে। ওকে ফাইন, চলুন তাহলে শুরু করা যাক আজকের যে লাইভ প্রজেক্টটা রয়েছে। প্রথমে আমরা চলে যাব যে বাইরের সাথে কমিউনিকেশন। দেখেন এই প্রজেক্টটা ছিল 18 আগস্টের। আমি 18 আগস্টে, এটা হচ্ছে আমার অনেক পুরনো ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্টকে আমরা নর্মালি বছরে একবার কি দুইবার বা তিনবার আমরা সাধারণত বায়ারদেরকে রিমাইন্ড বা এগেন মেসেজ করে যে তোমাদের কোনো সাপোর্ট প্রয়োজন। অনেক সব বায়াররা কিন্তু ভুলে যায়, তারা অনেক ক্লায়েন্ট ফ্রিল্যান্সারদের সাথে কাজ করে, সো তারা কিন্তু অনেক সব ভুলে যায়। তখন আমরা কী করি, আমরা ওই ক্লায়েন্টদের সাথে আবার একটা মেসেজ দেয়, তাদের সাথে একটা তাদেরকে মনে করে দেয় যে তোমার যদি ধরনের কোনো সাপোর্ট দরকার হবে না। তখন আমি বলছি, হাউ আর ইউ, ডু ইউ হ্যাভ এনি ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, ফাইন্ডিং টার্গেটেড পারসন, মেল অ্যান্ড ডিরেক্ট পার্সোনাল নাম্বার, লিস্ট ফিলিং প্রজেক্ট আমি বলছি। তো তারপর ও আমাকে একটা রিপ্লাই দিয়েছে, দেখেন 19 আগস্ট, কুড ইউ হেল্প আস ফাইন্ড বারটেন্ডার্স ইন দ্য US, ইট would be great to get email and Instagram to reach out them, we would like to find bartenders। অর্থাৎ তার বারটেন্ডার্স লিড লাগবে। এখানে বারটেন্ডার্সকে আমি অবশ্য জানতাম না, পরবর্তীতে আমি গুগলে সার্চ করে পেয়েছি। ওকে ফাইন, তারপর যেটা হয়েছে, ওকে তারপর কি বলছে, আমি যখন একটু সার্চ দিয়ে দেখলাম যে আমি কাজটা পারবো, তখন আমি ওকে বলেছি ইয়েস আই ক্যান ডু, হাউ মেনি লিডস ডু ইউ নিড, আই উইল গিভ ইউ 100% ভ্যালিড মেল উইথ নেম, টাইটেল, বার, রেস্টুরেন্ট, লিঙ্কডইন। ওকে, এই ডাটাগুলো আমি তোমাকে দিব। আমি তারপর ও অনেক সময় দেখেন 8:44 পরে আমি আরেকটা মেসেজ দিছি যে তুমি কি এখানে আছো। তারপর ও বলছে ক্যান ইউ ডু ইমেল অর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর দ্য বারটেন্ডার্স। আমাকে বলছে তুমি কি এগুলো করতে পারবা কিনা। তখন আমি ওকে কি রিপ্লাই দিছি দেখেন। ওকে, এটা হচ্ছে 2। ওকে দাঁড়ান, এখানে একটু ঝামেলা আছে আমার, এই যে স্ক্রিনশটগুলো রেখেছি সেগুলো। ইনস্টাগ্রাম ইজ হাউ উই ইউজুয়ালি রিচ আউট। ওকে, আই উইল গিভ ইউ ইনস্টা, আই উইল ডু বোথ, ইফ এনি অন হ্যাভ মেইল লিঙ্কডইন বাট নট ফাউন্ড ইনস্টা, ক্যান আই টেক হিম, প্লিজ শেয়ার অ্যামাউন্ট অফ লিডস অ্যান্ড ইয়োর এস্টিমেট বাজেট। আমি বলছি তুমি কি তোমার এস্টিমেট বাজেট এবং কী পরিমাণ অ্যামাউন্টের লিড লাগবে একটু বলবে কিনা। হ্যাঁ, তার আগে আমি বলছি যে আমি তোমাকে ইনস্টা, আই উইল ডু গিভ ইউ ইনস্টা, অলসো গিভ, আমি তোমাকে ইনস্টাও দিব, আই উইল ডু বোথ। আমি এটাই বুঝেছি, তাই তোমাকে ইমেল এবং ইনস্টা দুইটাই কাজ করবো। অলসো আমি কি বলছি, ইফ ইউ হ্যাভ লিঙ্কডইন বাট নট হ্যাভ ইনস্টা, ক্যান আই টেক হিম। আমি ওকে কোশ্চেন করছি একটা, যে যদি তার লিঙ্কডইন থাকে ইনস্টা না থাকে তাহলে আমি তাকে নিতে পারবো কিনা। অনেক সময় শর্তে থাকে যে তোমার ইনস্টা নিতে হবে, হ্যান্ড নিতে হবে, এগুলো নিতে হবে কিনা। তারপর ও যেটা বলছে দেখেন, যে ইফ দে ডোন্ট হ্যাভ ইনস্টাগ্রাম স্কিপ দেম, উই নিড বোথ লিঙ্কডইন অ্যান্ড ইনস্টাগ্রাম। ওকে, তারপর লেট জাস্ট স্টার্ট উইথ 100 লিডস, হাউ মাচ ইউ ডু। আমি তারপর বলবো ওকে ফর 100 অনলি 15, বাট ইফ ইউ টেক 1000 ইট উইল $120। ওকে, বলছে তুমি যদি 100 লিটার তাহলে তোমার $15, তুমি যদি 1000 নিও তাহলে তোমার কিন্তু
$20 পড়েছে। তার মানে কি দেখেন এখানে কিন্তু অনেক টাকা সার হয়ে যাচ্ছে, অলমোস্ট যদি 1000 না $30 সেভ হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে 100 লিটার প্রাইস পড়তেছে $12 করে। সো এটা কিন্তু তার জন্য কিন্তু অনেক অনেক সাশ্রয়ী হচ্ছে। সো এটা একটা হচ্ছে আমরা যখন বাইরেদের সাথে কাজ করি তখন আমরা একটা টোপ দিই বাইরেদেরকে যে তুমি কি এই 1000 নিবে, যদিও 1000 না তাহলে আমারও কিন্তু বেশি। দেখবেন যে আপনার যখন কাপড়ের দোকানে কাপড় কিনতে যাবেন বা ফলের দোকানে ফল কিনতে, যখন আপনি অনেকগুলো ফল নেবেন, অনেকগুলো কাপড় নেবেন, তখন কিন্তু তারা কিন্তু এভারেজ একটা প্রাইস কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেয়। সো একই প্রসেস, সেলসের প্রসেস একই। আপনি যদি সেলস শিখতে চান কীভাবে করতে, আপনি কাপড়ের দোকানকে ফলো করতে পারেন, আপনি ফলের দোকানকে ফলো করতে পারেন। সেলস সারা বিশ্বে একই নিয়মে হয়, জাস্ট একটু প্যাটার্নটা চেঞ্জ হতে পারে। যাই হোক, এই ছিল বাইরের সাথে কমিউনিকেশন। সো জাস্ট ছোটো 100 লিটারেও কাজটা নিয়েছে $15। ওকে, আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। এই যে হচ্ছে প্রজেক্টটা দেখেন আমরা শেষ করেছি, এটা কিন্তু টোটালি বারটেন্ডার প্রজেক্ট। এখানে দেখেন কোম্পানি নেম আছে, ওয়েবসাইট, কোম্পানি নেমটা পুরোপুরি আসতেছে না, দেখি আনা যায় কিনা এদিকে। ওকে, তারপর ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন। এখন আমাদের প্রথম জানতে হবে যে বারটেন্ডার্স কি। আমার ইউটিউবে যে একটু সার্চ দিই বারটেন্ডার্স। আপনাদেরকে বলি নেই, যদি আপনারা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। সেই সাথে বলবো যদি ভিডিওটি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করবেন নেক্সট কী বিষয়ে ভিডিও দেখতে চান। আর আপনাদেরকে জানিয়েছি যে আমাদের কিন্তু নতুন প্রজেক্ট কিন্তু অলরেডি আজকে সন্ধ্যা থেকে, অর্থাৎ আজকে কয় তারিখ, 25 আগস্ট সন্ধ্যার পর থেকে আপনারা কিন্তু লিড জেনারেশনে কিন্তু ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন। সো আপনারাও যদি প্রথম ক্লাস থেকে মনোযোগ সহকারে করতে থাকেন, আশা করি ভালো কিছু আপনারা করতে পারবেন। ওকে, বারটেন্ডার ইজ এ হসপিটালিটি প্রফেশন হু প্রিপেয়ার্স অ্যান্ড সার্ভ অ্যালকোহলিক, এই জাতীয় অ্যালকোহলিক বা বেভারেজ জাতীয় এই ধরনের কিছু প্রোডাক্ট তারা সার্ভ করে, এতটুকুই। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই লিডটা কীভাবে বের করবো। বারটেন্ডার লোকেশন হচ্ছে USA। ওকে, ফাইন। আমরা দেখি এখানে আরেকটা শিট, এভাবে ট্যাব নিয়ে আমি একটা ট্যাব নিলাম, এই আলাদা একটা ট্যাব নিলাম, সেই ট্যাবে আমরা নতুন করে কাজ করব। তাহলে আমরা কি করব, প্রথমে দেখব অ্যাপোলোতে আছে কিনা। ওকে ওকে অ্যাপোলো দেখি কি অবস্থা অ্যাপোলোর। ওকে, আমরা ওটা অ্যাপোলোতে যাই, দেখি এখানে কি অবস্থায় আছে। ওভারভিউ ফাউন্ড, এখান থেকে আমাদের বাল্ক প্রসপেক্ট। ওকে, এমন আসতেছে কেন অ্যাপোলোতে। আচ্ছা, আমাদের সাইন ইন করা নেই, এর জন্যই এমন আসতেছে। আমাদের অ্যাপোলোটা সাইন ইন করতে হবে, যেটা বুঝলাম। ওকে, আচ্ছা, আমার অন্য একটা প্রোফাইলে অ্যাপোলো দেওয়া আছে, দেখি আমরা সেখান থেকে ট্রাই করি। ওকে, অ্যাপোলো কিন্তু আমরা অ্যাপোলোতে চলে আসছি, সেখানে লিস্ট আমাদের যে টার্গেটেড পার্সন আছে সেই পার্সনের টাইটেলগুলো দিয়ে সার্চ দিব আমরা। আমাদের লোকেশন যেহেতু ছিল USA, সেহেতু আমরা USA দিয়ে প্রথমে লোকেশন সেট করব। অ্যাপোলোতে হয়তো কোনো আপডেট আসছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারতেছি না। আমি আসলে রেকর্ড করার আগে এগুলো ট্রাই করিনি, সো একটু প্রিপারেশন নিয়ে ট্রাই করা উচিত ছিল। ওকে, ফাইন। চলো আমরা প্রথমে লোকেশনটা একটু সেট করি। আমাদের লোকেশন হচ্ছে কোথায়, ইউনাইটেড স্টেট। কি আসে, আচ্ছা এই যে আসছে ইউনাইটেড স্টেট। অনেক সময় অ্যাপোলো অনেক সময় স্লো কাজ করে। এখন অ্যাকাউন্ট হেডকোয়ার্টার, আমাদের যদি পার্সনের হেডকোয়ার্টার এবং অ্যাকাউন্ট হেডকোয়ার্টার আমাদের একই হতে হবে। সো আপনারা কিন্তু দুইটা জায়গায় লোকেশন বসাবেন, ইউনাইটেড স্টেট। ওকে, ফাইন। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, লোকেশনটা। তারপর আমাদের কি রয়েছে, জব টাইটেল, বারটেন্ডার্স। আমরা এখানে জব টাইটেলে যাব, BERTENDER, বারটেন্ডার। সো আমাদের টার্গেটের টাইটেল হচ্ছে বারটেন্ডার। এই তো আপাতত আমরা এতটুকু। হ্যাঁ, তবে একটা শর্ত ছিল যে যদি বায়ার এখানে ইন্ডাস্ট্রি মেনশন করে দেয়, যেমন বায়ার আমাকে বলছে রেস্টুরেন্ট, হোটেল, এগুলো, সেক্ষেত্রে আমরা তাহলে কী করব, আমরা চলে যাব ইন্ডাস্ট্রিতে। দেখেন আমাদের সবাই কিন্তু আমরা চাইলে কিন্তু নতুন অবস্থায় কী করতে পারি না, সেলস নেভিগেটর কিন্তু নিতে পারি না। সেক্ষেত্রে আমাদের অ্যাপোলো হচ্ছে বেস্ট অপশন, যে আমরা এখান থেকে ফিল্টার করে
লিডগুলো দেখতে পারি যে আসলে আমাদের কোন লিডটা দরকার, কোন লিডটা দরকার না, কতটুকু দরকার। হ্যাঁ, আমরা কিন্তু ফিল্টার করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় অ্যাপোলোতে, যে অ্যাপোলো অল্প টাকায় পাওয়া যায়, সব মিলিয়ে ভালো আমাদের জন্য। এখন আমরা ইন্ডাস্ট্রিতে যাবো। ইন্ডাস্ট্রি কি হসপিটালিটি আমরা দেবো, হসপিটালিটি, তারপরে হোটেল, হসপিটালিটি, তারপর দেবো হচ্ছে আমরা হোটেল কি আছে, হোটেল। ওকে, তারপর আমাকে বলেছিল যে তার লাগবে কি একটু লাক্সারি হোটেল বা টপ লেভেলের যে হোটেলগুলো আছে সেইগুলো। হ্যাঁ, সো আমরা লেজার ট্রাভেল ট্যুরিজম, আচ্ছা এগুলো না দিই, আমরা হোটেল অ্যান্ড মোটেল একটা ছিল, ওইটা যদি আসতে বলা যায়, এখানে আসে নাই, কোনো সমস্যা নাই। সো হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে আমরা এতগুলো পাইলাম। এখন আমাদের যেটা বলছে, যেহেতু লাক্সারি বা বড় কোম্পানির কথা বলেছে, সো আমরা কি করতে পারি, কোম্পানি হেড কাউন্ট থেকে কিন্তু আমরা চাইলেই ওকে, কোম্পানির হেড কাউন্ট কোথায় আছে, কোম্পানি নো, এটা না, কোম্পানি লোকেশন হাইড করে দেয়, কোম্পানি হেডকোয়ার্টার হাইড করে দেয়, এমপ্লয়ি হাইট, এমপ্লয়িজ আমরা একটু চেষ্টা করি যে একটু অন্ততপক্ষে 50+ নেওয়ার জন্য, যাতে যে কাজটা হবে সেটা হচ্ছে যে তাহলে আমরা বুঝবো যে এই হোটেলগুলো একটু দামি বা নাম করা বা এখানে প্রফেশনাল লোকজন বেশি পাওয়া যায়। এখন আমরা যেটা করবো যে অনেক সময় দেখা যায় অ্যাপোলোতে কিন্তু ভ্যালিড ইমেলের সব ধরনের ইমেল দেয়, আমরা শুধু নিব কোনটা, ইমেল স্ট্যাটাসে যাবো, ইমেল স্ট্যাটাসে শুধু আমরা মাত্র ভ্যালিডটা টিক দিয়ে দেবো, যাতে আমাদের শুধু ভ্যালিড ইমেলগুলো থাকে। দেখেন 8000 ছিল, সেখানে আমরা ভ্যালিড ইমেল পাইছি কত, মাত্র 1400। এখন আমরা চাইলে এখান থেকে অ্যাপোলোতে আপনার যদি পেইড থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু স্ক্রাপ করতে পারবেন, আপনি এক্সপোর্ট করতে পারবেন। একটা প্রথম পেজে যতগুলো আছে সবাইকে আপনি সিলেক্ট করে এখানে এক্সপোর্ট করতে পারেন। আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি করতে পারেন। যেমন ম্যানুয়ালি যদি আমি করি তাহলে এখানে নাম আছে কি, এটার নাম কপি করে এই যে আমরা শিটে, আমরা একটু নিচে চলে যাই, শিটে এক একটা করে আমরা বসাইতে হবে। আমি প্রথমে নাম বসাইলাম, তারপর কি আছে টাইটেল, তো আমরা জানি ওটা কী হবে, তারপর এই হচ্ছে কোম্পানি নেম, রাইট, কোম্পানি নেম যাতে আমরা এক্সেস ইমেল এখান থেকে দিয়ে দিই, আমরা যাতে এখান থেকে সুবিধা হয়। টাইটেল সবসময় আমাদের কী দিয়ে আছে, বাটনার, সো আমাকে আমার এক্সট্রাভাবে ওখান থেকে টাইম নষ্ট করার দরকার কোনো মানে হয় না যে বাটনারটা দেবো। এইটা এখানে আসুক, এই যে আমাদের ইমেলও মনে হয় চলে আসছে, দেখেন। ওকে, স্কিপ টুর, দেখেন আমাদের এটা হচ্ছে কোম্পানির নাম, ডেস্টিনেশন জেনেভা ন্যাশনাল, এটা হচ্ছে আমার কোম্পানির নাম, অর্থাৎ টার্গেটেড কোম্পানি। টার্গেটেড কোম্পানি চলে গেলাম, পরে আমরা ওয়েবসাইট বের করলাম। এটা খুব সহজ কাজ, আপনারা জানেন যে গুগলে সার্চ দিলে, নামে সার্চ দিলে ওয়েবসাইট চলে যায়। এখন আমরা কী করবো, ইমেলটা নিব, এই পার্সনকে আমরা ইউটিউবে নিয়ে যাই। ওকে ফাইন, এই যে আমাদের ইমেলটা কপি করলাম, ইমেলটা কপি করে এখানে বসাই দিচ্ছি। এরপর আমার কী লাগবে, লিঙ্কডইন, আমরা লিঙ্কডইনে চলে যাই। এই যে লিঙ্কডইন, এখানে যদি যাই, এখানে কপি করলে আমাদের লিঙ্কডইন, এই হচ্ছে আমাদের ম্যানুয়াল প্রসেস। আমরা যদি এখন স্ক্রাব প্রসেস যাই তাহলে আমাদের কী হতে এক্সপোর্ট করতে হবে, তবে আপনাদের সবসময় যে এক্সপোর্ট হবে এমন কোনো কথা নেই। তারপরে এক্সপোর্ট অ্যাজ CSV সেভ, একটু সময় নেবে এখানে এক্সপোর্ট হওয়ার জন্য। ওকে ফাইন, সো আমরা এখন লিস্টে চলে যাব। ওকে ফাইন, এটা গেল, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি একটু লিস্টে যাই, মাই লিস্টে চলে গেলাম, একটু লিস্ট, এখান থেকে আমরা যখন লিস্টে চলে যাব তখন মাই লিস্টে চলে যাই, টিম লিস্ট, ও শিট, আচ্ছা আমি মনে হয় কোনো লিস্ট অ্যাড টু লিস্ট দিয়ে নিই, ওয়েট, আমরা কোনো লিস্ট ক্রিয়েট করিনি। নিউ লিস্ট, একটা নিউ লিস্ট আসবে, সেখানে আমরা ক্রিয়েট লিস্ট দিব, দেখো CVV দিলাম। হ্যাঁ, ওকে, CVVতে এটা সেভ থাকবে। ওকে ফাইন, CVV, ওকে, দেখা যাক এখন কী হয়। ওকে, আমার ম্যাক্সিমাম সেলস নেভিগেটর কাজ করা হয়, অবশ্যই অ্যাপোলোতে আমরা মাঝে মাঝে কাজ করি।
সো এখানে যাক, এখানে পরবর্তীতে আমরা যদি এখানে যাই সেক্ষেত্রে এটা আসছে না কেন? ওকে, এটা চলে গেল, তাই না? আচ্ছা দেখেন, এই যে আই থিঙ্ক এখানে সম্ভবত এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা দেখি এটা এক্সপোর্ট করি, এক্সপোর্ট অল ইমেলস। ওকে, আমরা এক্সপোর্ট রেকর্ড দিলাম। আমার একটা লিস্ট তৈরি করে সিলেক্টেড, নো, ওকে, এখানে কোনো আইটেম সিলেক্ট করা হয় নাই, তাই না? ওকে, দেখি তো, ওকে, এখন আমরা এটাকে রিসেট ফিল্টার দিই। ওকে ফাইন, রিসেট ফিল্টার দিয়ে মনে করেন আমার এখানে ফিল্টার চলে গেছে। আমি এখানে একটু দেখি, এখানে যদি আমরা এইভাবে ফিল্টার করি, তখন আমরা যদি এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে এখান থেকে আমাদের এক্সপোর্টে যে আচ্ছা অ্যাড টু লিস্ট আগে দিতে হবে আমাদের। হ্যাঁ, অ্যাড টু লিস্ট করবো, এই লিস্টে আমরা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এই লিস্টে প্রথম আমাদের অ্যাড করে নিতে হবে, তারপর হচ্ছে আমরা এই যে এখানে লিস্টটা চলে গেছে। হ্যাঁ, এখন আমাদের লিস্টটা হয়ে গেছে। তারপর আমরা লিস্টে যে আমরা এই যে আমাদের যে লিস্টটা রয়েছে সেখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো। ওকে, আমরা হোমে চলে যাই। আমরা যে আইটেমগুলো এক্সপোর্ট করার জন্য সেভ করছিলাম সেগুলো আমাকে এখন ডাউনলোড করতে হবে। সো আমরা এখন সেগুলো ডাউনলোড করব। লিস্ট, এই যে দেখেন এখানে লিস্ট আছে। ওকে, এই যে এখানে টোটাল 25 জনকে লিস্ট করা হয়েছে। আগে যে ফিল্টার করার লিঙ্কটা সেটা লিস্ট হয়, জাস্ট আমরা দেখানোর জন্য সেখানে আমরা করলাম। এখন আমরা এক্সপোর্ট রেকর্ড দিয়ে আসার সাথে এই যে এখন ডাউনলোড অপশন আসলে এই যে আমরা ডাউনলোড করে নিলাম। মোটামুটি এখানে দেখবেন আমাদের এক্সপোর্ট করলে কী হবে, যে আমাদের 2 ঘন্টার কাজ আমরা খুব সহজে কয়েক সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারি। এখান থেকে আমরা নাম, টাইটেল, ইমেল সব নিতে পারবো। এখান থেকে আমরা নাম, টাইটেল, ইমেল সব নিতে পারবো। হ্যাঁ, যেমন কোম্পানি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম সব আমরা এখান থেকে পাবো। তারপর যেটা করব সেটা পরে যে আমরা এখানে বসাই দিব, ব্যাপারটা এমন না। সাপোজ আমরা এই লিডগুলো পেয়েছি, এখন পর এই শিটে আমরা বসানো হয়ে আছে। হ্যাঁ, এই লিডগুলো আমরা পাইছি। আমি একটু বসাই দেই কী কী লিড পাইলাম। টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল। দেখেন খুব সহজে আমরা কাজগুলো করে ফেলতে পারতেছি। একটা ডুপ্লিকেট আসছে। হ্যাঁ, তারপর কি আছে, কোম্পানি নেম, ওয়েবসাইট, রাইট? ওকে ফাইন, কোম্পানি নেম, ওয়েবসাইটের জন্য আমাকে যেতে হবে। ওকে, এই যে ওয়েবসাইট। আচ্ছা, পার্সোনাল, লিঙ্কডইন, ওয়েবসাইট সব এক জায়গায় আছে। তো আমরা প্রথমে একটু করে করি। এটা হচ্ছে ওয়েবসাইট, এটা সরি এটা হচ্ছে কোম্পানি নেম। পার্সোনাল লিঙ্কডইন নিয়ে আগে থিঙ্ক পার্সোনাল লিঙ্কডইন। কোম্পানি নেম, এরপর আমরা যেটা নেব কোম্পানি নেম। কোম্পানি নেমটা কোথায় আছে, একদম প্রথমে পেয়ে যাবো আমরা কোম্পানি নেম। এই যে কোম্পানি। সো এইভাবে যদি আমরা কাজ করি আমরা মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। এখানে একটা এদিক সেদিক হয়েছে, কারণ আমাদের এখানে একটা ছিল যেটা আমরা ডিলিট করে দিয়েছিলাম, যার কারণে একটা ইমেল ডুপ্লিকেট আসার কারণে সেটা আমরা ডিলিট করে দিই, যার কারণে একটু একটা এলেমেল হয়েছে। যাক, এইভাবে আমরা করার পরে আমরা যেটা করবো এই ইমেলগুলো নিয়ে এই যে এখানে ডুপ্লিকেট থাকবে সেগুলো আমরা ডিলিট করে দিব। সবসময় আমরা ডুপ্লিকেটগুলো কখনোই রাখার চেষ্টা করব না। সো এখন আমরা কী করবো, ইমেলগুলোকে ভ্যালিডিটি চেক দিব। এখন ভ্যালিডিটি চেক দেওয়ার জন্য আমরা অনেক ধরনের টুলস ইউজ করি, যে নেভার বাউন্স আছে, জিরো বাউন্স আছে, এছাড়া আরও অসংখ্য থাকবে। সো আজকে আমি ইউজ করবো আমার একটা সোনপ দিয়ে। আপনারা চাইলে সোনপটা ইউজ করতে চাইলে আপনারা দেখবেন যে ভিডিও ডেসক্রিপশনে সোনপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, আমরা প্রথমে এখন কি করব, এই যে এটা লিস্ট নিয়েছিলাম, এখন আমরা নতুন আরেকটা লিস্ট নিব। হ্যাঁ, সেখানে যে আমরা ইমেলটা ভেরিফিকেশনটা চেক করব। দেখেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বাট অনেস্টলি বলতে গেলে এই ভিডিওটা আপনাদের বেশি কাজে দিবে। হ্যাঁ,
ওকে ওকে, এইটার হলো আমরা ফাইলটা সেভ করে রাখি কম্পিউটারে যে ড্রাইভে, যে ইমেল চেক। ওকে ফাইন, এখন আমরা ইমেল চেকে গেলাম। তারপর আমরা কি করব, এই যে ভেরিফায়ার আছে সিঙ্গেল ইমেল ভেরিফাই, আমরা করবো কি বাল্ক ইমেল ভেরিফাই করবো, নট সিঙ্গেল ইমেল। আমরা যদি একটা একটা করে করতে হয়, যে আগে ভ্যালিডিটি চেক দিছে দেখেন। সো আমরা কখনো ক্লায়েন্টদের কখনো কি করব না, ইনভ্যালিড ইমেল বা যে ইমেলটা যাবে না সেটা আমরা কখনোই দিব না। ইমেল চেক দিলাম, এই যে এখানে ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমরা আপলোড দিয়ে দেব। এখন আপনি যদি মনে করেন যে আপনি ম্যানুয়ালি একটা একটা করে ইমেল চেক দেবেন, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেটাও করতে পারেন। আপনি এই ইমেলটা নেবেন, সোনপ কিন্তু অনেক দারুণভাবে কাজ করে, সোনপে কাজ করে অনেক সময় যে আমরা ভেরিফাইতে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 23টা ইমেল এখানে আসছে, কোনো একটা ইমেলে হয়তো বা ফরম্যাট ঠিক নেই। সো আমরা এখানে গেলাম, আমরা ম্যানুয়ালও চেক দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে ম্যানুয়ালি আমরা চেক দিতে পারি। এটা কিন্তু এখানে ভ্যালিড না, দেখেন এটা কিন্তু কী বলছে, ক্যাচল। এটা অনেক সময় ডেলিভার হয়, অনেক সময় ডেলিভার হয় না, এইটা হচ্ছে প্রবলেম। আমরা দেখি আমাদের বাল্ক ইমেলের কী অবস্থা। অলমোস্ট শেষ, একটা ইমেল আর বাকি। দেখেন বাল্ক ইমেলে যদি আমরা একসাথে অনেক ইমেল ভ্যালিডিটি চেক দিই, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আমরা যদি একসাথে অনেক চেক দিতে পারতেছি, সেক্ষেত্রে আমাদের সময়টা কিন্তু অনেক সেভ হয়ে যাচ্ছে। দেখেন কতটুকু সময়ের ভিতরে কতগুলো হয়ে গেছে চেক। একটু ওয়েট করতেছি, দেখা যাক কী হয়। ওকে ফাইন, একটু ওয়েট করি, আমরা দেখি ওদের শেষ হলে আমরা আসলে অনেক সময় কিন্তু অ্যাপোলোতে কিন্তু অ্যাপোলো বলছে সোনপে কিন্তু অনেক সময় ইমেল চেক করার সময় অনেক সময় নেয়। এখন দেখেন এতগুলো ইমেলের ভিতরে অ্যাপোলো কিন্তু বলছে সবগুলো ইমেলই মোটামুটি ভ্যালিড এখানে দেখাচ্ছে। বাট আমরা যখন এদের ভ্যালিডিটি চেক দিলাম, তখন কিন্তু একটা ইমেল 100% ভ্যালিড পাইছে, বাকিগুলো কী হয়েছে, ইজ ভ্যালিড অর নট ভ্যালিড, আর ক্যাচল বলা হয়। এগুলো কিছু ভ্যালিড পাওয়া যেতে পারে না, কিন্তু ইনভ্যালিড আছে 5টা। বাট আমরা এই 17 যেটা হলো সেগুলো অনেক সময় বাইরকে দেই, দেখা গেলো তার মধ্যে দেখা গেলো অলমোস্ট 70% ভালো হয়, 30% খারাপ হয়। সেক্ষেত্রে আমরা বাইরদেরকে অনেক সময় যে কোনো লিড পর্যন্ত তাতে বেশি দিয়ে দিই। যেমন এই ক্লায়েন্টকে আমি দেখেন একে দিয়েছি কিন্তু মোটামুটি 132টা মতো লিড দিয়ে দিয়েছি। সো ক্লায়েন্ট খুশি, আমাকে টিপসও দিয়েছিল $5। এখন আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট ইনভ্যালিড ইমেলটা আমরা কিন্তু করব, ডাউনলোড করে নিব। সো এটা ডাউনলোড করে নিলে যেটা হবে যে আমরা তখন খুব সহজে কিন্তু যে ইমেলগুলো ইনভ্যালিড আছে সেগুলো রিমুভ করে দিতে পারবো। সেই সাথে শুধুমাত্র ভ্যালিড ইমেলগুলো আমরা কিন্তু এখানে রাখতে পারবো। সো এটা কাজটা শেষ হলে আমরা ইনভ্যালিড ইমেলগুলো রিমুভ করে দিব, এখান থেকে একটা একটা করে দেবো। যেমন ধরেন এই ইমেলটা ইনভ্যালিড আসছে, সো আমরা এটা ধরে এই রোটা আমরা ডিলিট করে দেবো। এই ছিল কাজের প্রসেসটা। সো আমরা এরকম করে আমরা মোটামুটি ক্লায়েন্টকে এরকম একটা প্রজেক্ট এই যে অলরেডি হয়ে গেছে। দেখেন ইনভ্যালিড ইমেল লিস্টে চলে আসছে, দেখেন কয়টা ইমেল, এই যে 5টা ইমেল ইনভ্যালিড আসছে। এটা আমরা কপি করে এই যে কপি করে দেখেন কয়টা ইনভ্যালিড আসছে। যেগুলো ইনভ্যালিড আছে সেগুলো তার দরকার না, অনেক সময় অন্য টুলসে ভ্যালিড ইমেল পাওয়া যায়। এখন আর ট্রাই করবো না, যে অলরেডি দেখেন ভিডিওটা কিন্তু প্রায় 23 মিনিটের হয়ে গেছে। সো আমরা এটা ডিলিট করে দিলাম, যেগুলো ইনভ্যালিড আছে সেগুলো ডিলিট করে দিলাম। সো এই ছিল আমাদের ক্লাসটা, ছিল এটাই যে লাইভ প্রজেক্ট, আমরা ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করি, কীভাবে কী করতে হবে। সো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিন। আর হ্যাঁ, আপনাদের যেটা বলেছিলাম যে ইউটিউব যে চ্যানেলটা আপনাদের দিলাম, ভিডিও ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে আমি একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট রান করতেছি। সো আশা করি খুব দ্রুত এটা নিয়ে ভিডিও মেক করতে পারবো, তবে আপনাদের সাপোর্ট বেশি বেশি প্রয়োজন হবে। আশা করি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।